আসসালামু আলাইকুম। ঢাকাতে আমার ছোটখাটো একটা সংসার, আর এই সংসারে টুকিটাকি বাজার করা লাগে। আর আমার সব থেকে ভালো লাগে বাজার করতে, আর আমি সবসময় নিজেই বাজার করি। আর করতে গিয়ে আজকে আমার সাথে খুবই একটা খারাপ ঘটনা ঘটেছে। সেটা হলো তেল কিনতে গিয়ে আমি তেল কিনবো, আর বাজারে গিয়ে একটা দোকানেও 1 লিটারের বোতল নেই। এখন তেল নাকি বাজারে নেই, সিন্ডিকেট চলতেছে। তেলের কোম্পানি নাকি তেল তৈরি করতেছে না, 1 লিটারের বোতলও নেই, হাফ লিটারের বোতলও নেই। ক্যাম্পের বাজারে আমি অনেক কয়টা দোকান খুঁজেছি, অনেক কয়টা দোকান খোঁজার পরে আমি একটা দোকানে তেল পাইছি। সেই তেলের দোকানে তেল কিনতে গিয়ে আমার সাথে কি ঘটনা হয়েছে শুনুন। আমাকে বলে কি 5টা পণ্য কিনতে হবে, তারপরে নাকি আমাকে 1 লিটার তেল দিবে, আর না হলে 1 লিটার তেলের দাম তারা নাকি 200 টাকা নেবে। তো আমি বলছি, মামা আপনার তেলের গায়ে লেখা আছে 182 টাকা, আর আপনি কিসের জন্য 200 টাকা নেবেন? বলতেছে আপনি দোকানে এসে বসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হলো কেন 200 টাকা নিচ্ছে। একটা জিনিস নিয়ে আসতে হলে কত টাকা আমাদের গাড়ি ভাড়া দিতে হয়। তাদের নাকি তেল আনতে অনেক টাকা গাড়ি ভাড়া চলে যায়, এই জন্য আমাদের সাথে নাকি লিটারে 200 টাকা নেবে। তো আমি পরে বলতেছি, আপনি তাহলে আপনার দোকানে আমি 5টা পণ্য কিনবো, তাহলে আপনি তেলের দাম কত রাখবেন? বলছে বোতলের গায়ে যেটা লেখা আছে ওইটা নেবে। পরে আমি ওদের কাছে 5টা পণ্য কিনছি, তারপরে তেল দিয়েছে আমাকে। তাহলে এটা বাংলাদেশে কি সিন্ডিকেট চলতেছে? বাংলাদেশের সরকার যে চলে গেল, বাংলাদেশে কি উন্নতি হয়েছে? কোনো তো উন্নতি হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে। আমরা বাজারে গেলে 1000 টাকায় আমরা কিছুই আনতে পারি না। আর আমি আজকে বাজার করছি, এই যে 2টা পালং শাকের আটি নিয়েছি, 2টা পালং শাকের আটিতে নিয়েছি 30 টাকা। আর এই যে আমাকে অবশেষে একটা তেল দিয়েছে, আপনাদের দেখাচ্ছি তেলের গায়ে কয় টাকা লেখা আছে। আমাদের মতন মধ্যবিত্ত ঘরে তো আর এত টাকা নেই, যে আমাদের তো খুচরা বাজার করতে হয়। কিন্তু এখন যে দেশের অবস্থা, এই দেশের অবস্থাতে আমাদের মতন মানুষ টিকে থাকবে না। এই যে দেখুন বোতলের গায়ে কয় টাকা লেখা আছে। বোতলের গায়ে 182 টাকা নিয়ে আছে, কিন্তু আমার সাথে চাইছে 200 টাকা। পরে আমি যখন 5টা পণ্য কিনছি, তখন আমার সাথে এই 182 টাকাই নিছে। তেল নিয়েছি, আর যখন 5টা পণ্য কিনতে হবে, তখন তো আমাকে 5টা পণ্য পুজাইতে হবে। এই জন্য আমি একটা ছোট মেডিপ্লাস কিনেছি, একটা লবণের প্যাকেট নিয়েছি। আমার লবণ আছে, তারপরেও আমি লবণ নিয়েছি। আর এই যে দারচিনি নিয়েছি, আমার সবই আছে, কিন্তু আমি 20 টাকার দারচিনি নিয়েছি। এই যে মসুরির ডাল নিয়েছি, সাথে একটা ভিমবার নিয়েছি। আমি এগুলো নিয়ে তারপরে ওনার সাথে আমি 182 টাকায় তেলটা নিয়ে এসেছি। কারণ এমন সিন্ডিকেট চলতেছে, এই সিন্ডিকেটে আমরা মানে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। আর এখানে বাজার করেছি, কি কি বাজার করছি আপনাদের দেখাচ্ছি। যে বেগুন নিয়েছি, এই লম্বা বেগুনগুলো আমার খেতে অনেক ভালো লাগে। ছোট মাছের সাথে বা মাছের ঝোলের সাথে যদি বেগুন দেওয়া যায় অনেক ভালো লাগে। আর এখানে নিয়েছি বেগুন আর মূলা। আর এই বেগুনটা নিয়েছি, এই বেগুনটা হলো খিচুড়ির সাথে ভাজি খেতে ভালো লাগে, আর এমনিতেও আমরা ভাজি খাই। আর এখানে মূলা নিয়েছি, মূলাটা পালং শাকের সাথে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আর এই যে ফুলকপি নিয়েছি, আজ 2 দিন আগে ফুলকপি কিনছিলাম, তখন আমি 2টা ফুলকপিতে 60 টাকা নিয়েছিল। আর আজকে ফুলকপি কিনতে গিয়ে দেখি 50 টাকা পিস। 2টা ফুলকপিতে আমার 80 টাকা নিয়েছে। হঠাৎ করে ফুলকপির দাম বেড়ে গেছে। আর আমার গ্রামে ফুলকপি 15 টাকা পিস নেয়, এই ফুলকপি 15 টাকা পিস, তাই না বাবু বল? এই যে 2টা ফুলকপি টাটকা টাটকা, 2টা ফুলকপিতে নিয়েছে 80 টাকা। আর এই হলো আমার আজকের বাজার। বাজার কেমন হয়েছে আপনারা বলবেন। এগুলো সব সবজি বাজার গেল। জাটকা মাছ নিয়েছিলাম, আর জাটকা মাছ আমরা সচরাচর খাই না তেমন। আমাদের বাড়িতে রুই কাতলা এগুলোই হয়, কিন্তু ওই দিন খাওয়ার পরে শান্ত মশিয়রের খুব ভালো লাগছে, এই জন্য আজকে জাটকা মাছ একটু বেশি করে নিয়ে এসেছি। এই যে 1 কেজি মতন জাটকা মাছ নিয়েছি। আর এখানে একটা নতুন মাছ নিয়েছি বাবু, এই যে এটা কি মাছ বলে আপনারা বলবেন। এই মাছটাকে আমি বলি টুনা মাছ, টুনা মাছের মতন দেখতে, এই জন্য আমি টুনা মাছ বলি। আপনারা কি মাছ বলেন আপনারা বলবেন। এখন মাছগুলো কাটবো, আর আজকের বাজার এগুলোই। আর যখন শেষ হবে আবার বাজার নিয়ে আসবো। সো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।